জীবনে এই দুই ধরনের মানুষকে কখনোই ক্ষমা করবেন না। নাম্বার 1, যারা দুমুখো সাপের মতো হয়, যেখানে যেরকম সেখানে সেরকম কথা বলে আর নিজেকে ভালো রাখার জন্য সব সময় রাজনীতি করে। নাম্বার 2, যা দরকার পড়লে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার সাথে সম্পর্ক স্থাপন করে আর নিজের স্বার্থ মিটিয়ে গেলে আপনাকে দূরে সরিয়ে ফেলে দেয়। জীবন জ্ঞানীর কাছে একটা উপহার, বোকার কাছে একটা নাটক, ধনীর কাছে একটা খেলা এবং গরিবের কাছে একটা সংগ্রাম। হার মেনে নেওয়ার নামেই জীবন নয়, বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। যখন কোনো মানুষের খারাপ সময় যায় তখন কেউ তার হাত ধরে না, বরং সবাই তার ভুল ধরে। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খ লোকেরা ভাবে মানুষকে দুর্বল, কিন্তু তারা এটা জানে না যে এই গুণগুলো অর্জন করা কতটা কঠিন। কষ্টের মূল্য আমি জানি না, কারণ আজ পর্যন্ত ওটা আমাকে কিনতে হয়নি, এমনিতে প্রিয় মানুষেরা দিয়ে দিয়েছে। যার ভালোবাসা যত গভীর, তার ভালোবাসার প্রকাশ ততই কম, কারণ ভালোবাসা হলো উপলব্ধির বিষয়, এটা প্রকাশের জন্য নয়। পাখি কখনোই ডাল ভেঙে পড়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার ডানার উপর। তাই জীবন চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপরে নয়। কলম যত দামি হোক না কেন, ভেতরে যদি কালি না থাকে তাহলে সেটা মূল্যহীন। তেমনি মানুষ যত শিক্ষিত হোক না কেন, তার মধ্যে বিবেক না থাকলে তা মূল্যহীন। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। মানুষ বাস্তবতার মাঝে যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। মানুষ ক্লান্ত হলে যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর মানুষ স্বার্থপর হয়ে গেলে যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। পৃথিবীতে সব থেকে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। সব থেকে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সব থেকে আপন হলো কষ্ট, যা সবসময় পাশেই থাকে। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। 3 ধরনের মানুষের বেশি অহংকার হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, আর হঠাৎ বড়লোক হলে। সব মৃত্যু দেহের হয় না, কিছু মৃত্যু স্বপ্নের আর ইচ্ছেরও হয়। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ আপনার দাম দিবে না। কখনো কারো বিশ্বাস নিয়ে খেলতে যেও না, তাহলে একদিন নিজেকে বিশ্বাস করার কাউকে পাবে না। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আমি আজও পেলাম না। কম রোজগার করুন, তবুও সৎ পথে করুন। হয়তো আপনজন কমবে, কিন্তু আপনার আত্মসম্মান কখনোই কমবে না। মানুষের জীবন হলো একটা গাছের মতো, ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে নিয়ে চলে যায়। আপনার বর্তমান সময়কে কাজে লাগান, একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে। নীরবে কঠোর পরিশ্রম করুন, আপনার সাফল্য একদিন আপনার জন্য চিৎকার করবে। আপনি যদি সুখী জীবন যাপন করতে চান, তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। আপনার জীবনে যা আছে তা যদি আপনি দেখেন, তবে আপনার কাছে সর্বদা আরও কিছু থাকবে। আপনার জীবনে যা নেই তা যদি আপনি দেখেন,
তবে আপনার কখনোই যথেষ্ট হবে না। সবাইকে অপমানের জবাব চর মেরে দিতে নেই। মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমে দিতে হয়। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু না করতে চান, তাহলে আপনি অজুহাতেই ঠিকই খুঁজে পাবেন। তোমার নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্ট হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরন আলাদা। চোখের জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন। ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, তবে চিরকাল ভালো থাকা যায় না। ধৈর্য কখনো জীবন্ত প্রাণীকে ঠকায় না, বরং উত্তম সময়ের শ্রেষ্ঠতম উপহার দেয়। কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। মানুষ সেই জিনিসটাই পাওয়ার জন্যে সবচেয়ে বেশি অস্থির হয়ে থাকে। পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। ভালোবাসাই নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম। আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। লতা মঙ্গেশকরের বলা যাওয়ার শেষ কথা, এ দুনিয়াতে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই সত্য নয়। এই পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানির গাড়ি আমার গ্যারেজে দাঁড়িয়ে আছে, তা সত্ত্বেও আজ আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস, মূল্যবান কাপড়, শাড়ি, দামি জুতো, এছাড়াও অনেক নামি দামি জিনিস রয়েছে, কিন্তু আজ আমাকে একটি ছোট গ্রাউন্ড পরিয়ে দেওয়া হয়েছে, যেটি আমাকে হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে, কিন্তু ওই টাকা আজ আমার কোনো কাজে আসে না। আমার ঘর এক মহলের মতো মনে হতো, কিন্তু আজ আমি হাসপাতালের এক ছোট বেডে পড়ে আছি। আমি পৃথিবীর 5টি সবচেয়ে বড় 7 স্টার হোটেলের থেকে ঘুমিয়ে এসেছি, কিন্তু আজ আমাকে হাসপাতালের এক কামরা থেকে অন্য কামরায় স্থানান্তরিত করা হয়েছে। এক সময় ছিল যখন প্রত্যেকটা দিন 7 জন হেয়ার স্টাইলিস্ট আমার চুল পরিষ্কার করতে আসতো, কিন্তু আজ আমার মাথায় চুল নেই। আমি পৃথিবীর বিভিন্ন 5 স্টার হোটেলে খাবার খেয়েছি, কিন্তু আজ দিনে 2টো ক্যাপসুল আর রাতে একটি বড়ি খেয়ে আমার আহার সম্পূর্ণ করতে হচ্ছে। আমি বিভিন্ন ধরনের প্লেনে করে পুরো পৃথিবী যাত্রা করেছি, কিন্তু আজ হাসপাতালে 2 জন নার্সেই আমাকে ঘোরাতে সাহায্য করছে। কোনো প্রকারের সুবিধা আজ আমাকে সাহায্য করতে পারছে না। কোনো ধরনের আরাম আজ আমি নিতে পারছি না। শুধু কিছু সংখ্যক মানুষের প্রার্থনা, তাদের মুখ, তাদের একটু ভালোবাসা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। এ হলো জীবন। আপনার কাছে যতই সম্পত্তি, ধন দৌলত থাকুক না কেন, আপনি কিন্তু খালি হাতেই ফিরে যাবেন। দয়ালু হন, অন্যের বিপদে সাহায্য করুন, যা আপনি সহজে করতে পারেন। টাকার ক্ষমতায় থাকা লোকগুলো থেকে নিজেকে সরিয়ে ফেলুন। নিজের কাছের মানুষগুলোকে ভালোবাসুন। যদি তারা আপনাকে ঘৃণা করে, তাকে তবুও আপনি ওদের যতটা পারবেন সাহায্য করুন। তারা আপনাকে সাহায্য করবে কি না সেটা তাদের ব্যাপার। কাউকে জীবনে সাহায্য করতে না পারলেও দুঃখ দিও না। ভালো হন, ভালো কিছু করে দেখাও, কারণ আপনার করে যাওয়া ভালো কিছু মহৎ কাজেই এই পৃথিবীতে আপনাকে মনে রাখবে।
দুষ্ট মানুষগুলোর মৃত্যু আর এক কুকুরের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকে কি? জীবনে কঠিন সত্যটা কি জানেন? মৃত্যুর পরে স্ত্রী ঘর পর্যন্ত থেকে যায়, এ সমাজ দাহ করা স্থান পর্যন্ত, পুত্র মুখে অগ্নিদান করা পর্যন্ত, আর আমাদের করে থাকা কাজেই আমাদের সাথে ভগবান পর্যন্ত নিয়ে যায়। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিয়ন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। শুনতে তেতো কিন্তু খাঁটি সত্য। নাম্বার 1, যে ব্যক্তি সদা সত্য বলার রোগ থেকে থাকে সে কোথাও মানিয়ে নিতে পারে না, না তো সমাজে, না পারে পরিবারে, না পারে অফিসে, না পারে আত্মীয় স্বজনে। শুনতে খারাপ লাগলেও সত্যি। নাম্বার 2, একবার আপনার উপর কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার আপনি বিষ খান, তাকে ছুঁয়ে শপথ করুন, তাতেও ওই ব্যক্তির কিছু যায় আসে না। নাম্বার 3, এটা তিক্ত হলেও সত্যি যে একজন মানুষ খুব সহজে বলে যে সে দ্বিতীয়বার তৃতীয়বার বিবাহ করতে প্রস্তুত। আপনি কখনোই একজন স্ত্রীর কাছ থেকে শুনতে পারবেন না, কারণ নারী সর্বোপরি এক পুরুষের হয়ে থাকতে চায়। 3 পুরুষ একসঙ্গে কখনোই মন থেকে চাইবে না। নাম্বার 4, টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। নাম্বার 5, তিক্ত হলো সত্য, মেয়েদের সৌন্দর্য ও যৌতুক দেখে পছন্দ করা হয়, কিন্তু আসল মূল্যবোধ ও গুণ তো বিয়ের পরেই বোঝা যায়। নাম্বার 6, তাসের জোগাড় এবং প্রিয়জনের হোঁচট প্রায় টেবিলের খেলাকে ঘুরিয়ে দেয়। কারণ জোগাড় যেমন তাসের খেলা ঘুরিয়ে দিতে পারে, তেমনি প্রিয়জনের আঘাত একজন মানুষের জীবনও শেষ করে দিতে পারে। নাম্বার 7, যেখানে চালাক হয়ে থাকলে আপনার সুখ চলে যেতে পারে, সেখানে বোকা হয়ে বেঁচে থাকাই ভালো। নাম্বার 8, বড় কথা বলে থাকলে কোনো সম্পর্ক গভীর হয় না। আয়নার দাম হীরার থেকে অনেক কম হতে পারে, কিন্তু হীরার গহনা পরে সবাই আয়নাই খুঁজে থাকে নিজেকে কেমন লেগেছে একবার দেখার জন্য। নাম্বার 9, আমাদের জীবন কাটছে এক গাছের মতো। মানুষ ফল তো ছিঁড়ে খায় আর পাথরও ছুঁড়ে মারে। নাম্বার 10, মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে, কিন্তু আল্লাহর ভয়ে কেউ অপমান করা এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। ঋণ আর প্রেম কেউ করতে চায় না, হয়ে যায়। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন। প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় মগ্ন থাকা লাগে। ক্যারিয়ারে সময় দাও, এখন সম্পর্কের কোনো ভরসা নেই। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবে, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। তুমিও খুব বদলে গেছো, আমিও নেই আগের মতো। যত্নে থাকা ভালোবাসা অযত্নে আজ নিয়মিত। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ উনি। বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায়, কথাটা সত্যি নয়। কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না। বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত। হতাশা তোমাকে কিছুই দেবে না,
বরং আশাগুলোকে বিনষ্ট করে দিবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শিখো। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনাচ্ছে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয়। গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যে তোমাকে ছোট করে। একটা মেয়ের শরীরকে একটা ছেলে ততক্ষণই ভালো লাগে যতক্ষণ তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর মেয়েটার শরীর ভালো লাগে না। তাই মেয়েদের বলছি সাবধান। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতায় দিন পার করছে, তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞাসা করলে কত সুন্দরভাবে অপকটে বলে দেয় ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। হাত ধরলে সারা জীবনের জন্যই ধরো প্রিয়। রাস্তা পার হওয়ার জন্য তো অপরিচিত মানুষগুলো নিজেদের হাত বাড়িয়ে দেয়। তুমিও যদি সেই তাদেরই মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে, তবে প্রিয় আর অপ্রিয়র মধ্যে তফাৎ রইল কই বলো? ছেড়ে গিয়ে নয়, বরং থেকে গিয়ে দেখিয়ে দিও ভালোবাসাটা ঠুকনো কিংবা মিথ্যা নয়, যে সময়ের সাথে তা বদলে যাবে। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝিও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে কি বাহবা দেবে? যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পিছনে ঘুরবে, আর সেই দিন তোমার দিন আসবে। সত্যর অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করো। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন। সেই ব্যক্তিটি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে, সেদিনে জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্যে যোগ্য হয়ে গেছে। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন, জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বাড়ি ঝগড়ার কথা, পর উপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরে কাউকে বলা উচিত নয়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না। অধিকারের জন্য অবশ্যই লড়ো, কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো। ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন, তার পছন্দের জীবনসঙ্গী তাকে অবশ্যই দিন, কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকের পরিণত হয়। সমাজ প্রতিভার প্রশংসা কম করে, ব্যর্থতার সমালোচনা বেশি করে। সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি আর একবারের পরের সম্পত্তি, কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী আর একবারের লক্ষ্মী। আজকাল লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম, কাউকে কাঁদতে দেখলেও কাঁদছে ওকে কাঁদতে দাও, আমাদের তাতে কি। আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানতো একটু ওর এত খুশির কারণ কি। যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না। যদি আপনি রাগী ও অহংকারী হন
তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই। এই দুটি গুণই যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্যে। মানুষ বড়ই অদ্ভুত। সে নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা। ভালোবাসা প্রকাশটা করেও যে সবার কেয়ার করে, সবাইকে ভালোবাসে সে হলো বাবা। নারীর ভালোবাসা তখনই জানা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না। পুরুষের ভালোবাসা তখনই জানা যায় যখন পুরুষের কাছে সব কিছুই থাকে। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। সুখী হওয়ার জন্য কি লাগে? চলার পথে সততা, বিশ্বাস করার মতো মানুষ, আর একটু ভালোবাসা। যে একবার প্রতারণা করে সে প্রতারক, তাকে আর কখনোই বিশ্বাস করা উচিত নয়। ভালোবাসা হলো কাঁচা সবজির মতো, নষ্ট হয়ে যায়। এজন্য ভালোবাসা বুকের মধ্যে লুকিয়ে রাখতে হয়। বুক খুব ঠান্ডা ফ্রিজের মতো, এখানে কোনো জিনিসই নষ্ট হয় না। যার বুক যত ঠান্ডা তার বুকে ততদিন ভালোবাসা থাকে। পকেট যত ভারী হবে মানুষ তত আপন হবে। ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা, আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা। যে ব্যক্তি সামনের দিকে এগিয়ে যায় সে কখনো কারো ক্ষতি করে না, কিন্তু যে অন্য কারো ক্ষতি করে সে কখনোই সামনে এগিয়ে যেতে পারে না। দোষ বলা সহজ, কিন্তু প্রশংসা করা কঠিন। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতেই নিজের জিহ্বাকে কামড় দেয়। তুমি সফল হলে তোমার সেরা জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। মানুষ তো সবাই আমরা, কার ব্যথা কে বুঝি? সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না, তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায় আজীবন। তোমার ভালো থাকা চাবিটি অন্যের পকেটে রেখো না। কিছু সমস্যার সম্মুখীন না হলে সমাজের সামাজিক শয়তানগুলোর আসল রূপ চেনা যেত না। মানুষ নিজের মৃত্যুর থেকেও কাছের মানুষদের মৃত্যুকে নিয়ে বেশি ভয় পায়, অথচ কাছের মানুষগুলোই মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছুই নেই। চাইলে যদি সব পাওয়া যেত তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। যাক যা গেছে তা যাক, নতুন করে গড়ে হৃদয়ের গৃহ। মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই মোহ। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় চাইতে গেলে। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাতগুলো কতটা কষ্টের। পরিস্থিতি তো অজুহাত মাত্র, ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাকে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয় সেটা বোঝা খুবই কঠিন। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। সময় অনেক অপমানের উচিত জবাব দিয়ে দেয়। যদি তোমার সততার জন্যে কোনো বন্ধু তোমাকে ছেড়ে চলে যায়, মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না। ভাগ্যবান সেই মানুষেরা যারা ভণ্ডামির পৃথিবীতে সত্যিকারের বিশ্বস্ত বন্ধু খুঁজে পায়। দান করো, কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না। ভালোবাসো, কিন্তু তোমার হৃদয় নিয়ে প্রবঞ্চনা করতে দিও না। মনোভাব একটা ছোট্ট জিনিস, কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে।
মনে রাখবেন, দ্বিতীয় বিবাহ মানেই শান্তি নয়। শান্তি থাকে মনে, শান্তি থাকে বন্ধুত্বময় সম্পর্কে এবং নিজের সুখের চেয়ে অন্যকে সুখী রাখার মাঝে। কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করবেন না, কারণ চাঁদ আর সূর্যে আমরা তুলনা করি না। যার যখন সময় সে জ্বলে ওঠে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়। মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কারো উন্নতি দেখে হিংসা করবেন না, শিক্ষা নিন, তাহলে আপনারও উন্নতি হবে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছে কিছু প্রত্যাশা করা উচিত নয়, তা ভালো করেই বুঝে গেছি। ধৈর্য ধরো, বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সব কিছুর পরও সৃষ্টিকর্তার কাছে বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। তখন সৃষ্টিকর্তার উপর তোমার বিশ্বাস থাকবে। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখার থেকে বঞ্চিত হয়ে যাবেন। পুরুষকে সব থেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী, যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলবে না। মনে রেখো, কন্যা ছাড়া সমাজটাও চলবে না। জীবনের অর্ধেকটা কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, আর বাকি জীবনটা কেটে যায় সার্টিফিকেটের ফটোকপি করতে করতে। নারী এক অদ্ভুত জিনিস। তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। কলেজ থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা মেয়েকে দেখে খুব ভালো লেগে গেল। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ভাবলাম, সাহস করে মোবাইল নাম্বারটা চেয়ে দেখি। আজকের পর আর যদি কোনোদিন দেখা না হয়। যেই ভাবনা সেই কাজ। আমি তার কাছে গিয়ে বললাম, আপনার নামটা জানতে পারি? তখন মেয়েটি বলল, কেন? কারণ আপনাকে আমার ভালো লেগেছে। আমি তো প্রথম দেখায় মুগ্ধ হয়ে গেছি। মেয়েটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে আবার আমার দিকে তাকালো। বলল, আপনি কিসে পড়েন? তখন আমি বললাম, ইন্টার সেকেন্ড ইয়ারে। মেয়েটি তখন বলল, নিউটনের সূত্র 3টা জানেন? তখন আমি বললাম, সূত্র জানতাম, ভুলে গেছি। মেয়েটি তখন বলল, সামান্য 3টি সূত্র মনে রাখতে পারেন না, আবার রাস্তায় মেয়েদের পছন্দ করেন। তখন আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমাদের কাছে এক আঙ্কেল গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আরও লজ্জা পেলাম। এরপর মেয়েটা তার কলম বের করলো। তারপর একটা কাগজে কি যেন লিখল। লেখা শেষ করে সে কাগজটা আমাকে দিয়ে বলল, বাসায় যাবার সময় সূত্র 3টা মুখস্থ করতে করতে বাসায় যাবেন। এখন হচ্ছে পড়াশোনা করার বয়স। এসব প্রেম ভালো লাগা অনুভব করার সময় নয়। আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম। বেশ খারাপ লাগছে। একটু পরে বাস আসে, আর আমি তখন বাসে উঠে বসি। বাসে বসে বসে কাগজটা বের করলাম। কি ঘোড়ার ডিমের সূত্র লিখেছি, দেখতে ইচ্ছে হলো। কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম। সেখানে লেখা ছিল, আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে। চাইলেও আপনার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না। আপনি কিছু মনে করবেন না। আমার মোবাইল নাম্বার দিলাম। বাসায় গিয়ে কল দিবেন। আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে। তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে সব সময় না রেগে বা মন খারাপ না করে ঠান্ডা মাথায় ও বুদ্ধি লাগিয়ে কাজটা হাসিল করে নেওয়া যায়। ভালোবাসা অনেক সহজ, কিন্তু ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন। একে অপরকে ভালোবাসাটাই শুধু রিলেশন না, একে অপরকে বুঝতে পারাটাই রিলেশন। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী,
কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে তাকে সবচেয়ে কাছের মানুষ মনে হয়। একটি সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল। জীবন আমাকে বলেছে, কারো দিকে এক পা এগোনোর আগে ভেবো সেও তোমার প্রতি একইভাবে আগ্রহী। কেননা একপাক্ষিক প্রত্যাশা মানসিকভাবে তোমায় ধ্বংস করতে পারে। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলো, তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। মানুষকে চেনা সহজ নয়, একেবারেই নয়। মানুষ শতক্রোশ দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে। মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে, আবার প্রতারণার ইচ্ছা নিয়েও অপকটে বলে দেয় ভালোবাসি। মানুষ থাকবে বলেও হারিয়ে যায়, চলে যাচ্ছি বলেও বারবার পিছু ফিরে তাকায়। কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারের পাশে থাকে, কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে লেখে ভালো থেকো। টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকে আপনার স্বপ্ন দেখাবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু ভোগ করতেই চাইবে, কিন্তু কেউ বিয়ে করবে না। মনে রাখবেন, 20 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নেয় না।